চোখের সামনে এবার ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের ছেলের মৃত্যু দেখলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা প্রতিশোধের আগুনে ফুঁসে উঠে যখন কিনা আয়ুষের উপরে অনবরত গুলি চালাতে থাকে মেঘা, এবং ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে মেঘা দোহাই তোমার, আমার ছেলের উপরে তুমি গুলি চালাবে না, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, এর বিনিময়ে তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি সেই সমস্ত কিছু তোমার জন্য আমি উজাড় করে দেবো, কিন্তু তার শর্তে আমার ছেলেকে কিছু করে আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি। একটা মায়ের আর্তনাদ তুমি বুঝতে পারছো? ঠিক সেই মুহূর্তে মেঘা যখন চটে গিয়ে বলতে থাকে যে একটা মায়ের আর্তনাদের কথা বলছেন আপনার, আর বিবেক বোধ তখন কোথায় চলে গিয়েছিল বলুন তো? তখন কি লোভ পেয়েছিল যখন কিনা আপনি আমার মাসির মেয়েকে রীতিমতো বেধড়ক মারধর করছিলেন, ওকে সপাটে চড় মেরেছিলেন, সকলের সামনে অপমান করেছিলেন, ওর বিয়ে ভেঙে দিয়ে ওকে লগ্নভ্রষ্ট করেছিলেন, যে মেয়েটা কিনা দিনের পর দিন রাত দিন এক করে শুধুমাত্র আপনাদের গাঙ্গুলি পরিবারে পড়েছিল, এবং এই ঈশান যে কিনা একটা লুজার ছিল সম্পূর্ণরূপে, যে কিনা ওয়ার্থিট না, কোনো কিছুরই ভালো একদমই যোগ্য নয়, সেই ছেলেটাকে বিয়ে করার জন্য আমার বোন রাজি হয়েছিল শুধুমাত্র এই গাঙ্গুলি পরিবারে বউ হতে চাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল। ওর এতটুকু ইচ্ছে আপনারা তো পূরণ করতে পারেনি, বরঞ্চ ওকে চরম অপমানের শিকার করে ওকে পুলিশের হাতে তুলে দিয়েছেন, ওকে চার দেওয়ালের মধ্যে বন্ধ করে রেখেছিলেন, ওকে দিনের পর দিন জেল খাটানো থেকে শুরু করে ওর উপরে সব ধরনের অমানবিক আচরণ করা হয়েছে। সেই সমস্ত কিছু প্রতিশোধ নেওয়ার জন্য আমি সমস্ত কিছু করেছি, এবং আপনি আমাকে বলছেন যে না আমি এখন অমানবিক আচরণ করছি, এবং মায়ের আর্তনাদ আমি শুনতে পাচ্ছি না? আমার মাসির আর্তনাদগুলো আপনি শুনতে পেয়েছেন? যে কিনা আপনার খুব কাছের লোক ছিল, যে কিনা আপনার ঘনিষ্ঠ বান্ধবী ছিল, তার সঙ্গে আপনি এরকম নোংরা কর্মকাণ্ডগুলো করেন কি করে বলুন তো ইন্দ্রাণী গাঙ্গুলি? এবার তো আপনাকে জন্য পশ্চাৎ হবে, আপনার চোখের সামনে আপনার ছেলের উপরে আমি গুলি চালাবো, ওর বুক চিরে অনবরত রক্ত বেরোবে, এবং সেই সমস্ত কিছু দৃশ্য আপনাকে দেখতে হবে, সহ্য করতে হবে, কারণ আমি আমার মাসির এক একটা চোখের জলের হিসাব নেওয়ার জন্যই কিন্তু এখানে এসেছি। নিহাতি আমার দেবলিনার বিয়ের দিন আমার ফ্লাইটটা মিস হয়ে যায়, এবং তার কারণে আমি সেখানে আসতে পারিনি, নয়তো বা সেদিন যদি আমি উপস্থিত থাকতাম তাহলে প্রত্যেকটাকে আমি অনবরত গুলি করে আমি শেষ করে দিতাম, সেখানেই আপনাদের সমস্ত লোকেদের প্রাণ ধরে যেত। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষের দিকে বন্দুক তাক করে দেবলীনাকে যখন কিনা মেঘা বলতে থাকে যে দেবলীনা আমি তোকে বলছি তুই গুলি কর, ঠিক সেই মুহূর্তে আয়ুষকে বাঁচানোর জন্য কুসুম যখন কিনা নিজের জীবনে পরোয়া না করে আয়ুষের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে এবং বলতে থাকে যে দু হাত জোর করে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের যদি মারতেই হয় তাহলে আমাকে মারুন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কুসুম তুমি নিজের জীবনটাকে কেন ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছ? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আপনি না বাঁচলে যে আমিও বাঁচবো না, এবং আমার জন্মটাও যে বৃথা হয়ে যাবে, তাই আমি কোনো মতেই আপনাকে মারতে দেবো না, তাই আপনাদের যদি ছোটো সাহেবকে মারারই হয় তাহলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে, প্রথমে আমাকে মারতে হবে। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে এই মেয়েটা রক্ষা কবচ হয়ে বেড়াচ্ছে, তাই না? এই মেয়েটাকে যদি চিরকালের জন্য সরিয়ে দিই পৃথিবী থেকে তাহলে কেমন হয়? এই মেয়েটা বাঁচবেও না, এবং আর কোনোদিনও এই গাঙ্গুলি পরিবারের কাউকে বাঁচাতেও পারবে না। তাই আমার মনে হয় কি মেঘা, তুই বরঞ্চ প্রথমে এই কুসুম সরকারের থেকে শুরুটা কর। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুমের উপরে গুলি চালাতেই নেবে, ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে কর্তাম না যে করে হোক না কেন আমার মেয়েটাকে বাঁচানো, আমার মেয়েটা মরে গেলে আমি বাঁচবো না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমি এমন কী করতে পারি যার কারণে কিনা তোমরা আমার ছেলেকে এবং কুসুমকে তোমরা ক্ষমা করে দিবে? তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।